শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে এবার সরব হলেন শালচাপড়া এলাকার জনগণ সংবাদ মাধ্যমে প্রতিবাদ করেই জানান, বিগত 19 জুলাই 2024 ইংরেজি তারিখে বরাক সফরে যখন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন, তখন 37 নম্বর জাতীয় সড়কের উপর NHICDL বিভাগীয়রা মাটি ভরে গর্ত ভরাট করে সেই কাজ করেছিলেন। ঠিক এক মাস পরে আগামী কিছুদিনের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন, তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি সেই বিশাল গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে। এই নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করলেন। আজকের এই প্রতিবাদে উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর, রুহুল আলম, নজরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, সজল দে, এছাড়াও ছিলেন ইমরান হোসেন, আনোয়ার হোসেন লস্কর, এছাড়াও ছিলেন শঙ্কর শীল প্রমুখ। আসামের চিফ মিনিস্টার আগামী 23 তারিখ আইতে আমরা খবর পাইছি। এর আগে তারা মাটি দিয়া আর ইটর গুড়া দিয়া রাস্তার গাঁথাগুলা বরই, তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর গাঁথাগুলা যাতে গুড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা টুকরগাঁও নদীভাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় গাঁথা যেগুলো ফিশারির রূপ ধারণ করে লাইছে, এখানেও মাছ পাড়া মানবো, এখানেও আশ পাড়া মানবো, ওখানেও আইসুন তারা। তো এই গাঁথাগুলো ফটাফট মাটি দিয়া পড়িলাই না। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা গাঁথা মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেড়া চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলো ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ দাঁড়িয়ে যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী যাইবার লাগে গাঁথা করবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এইটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলো এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক যেখানে চলতে পারেন না, আমি মন্ত্রী মিনিস্টার চলার লাগে আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা লোকে আরও মানুষ আছেন মেঘদের, আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি যে আমরা এই অবস্থায় আমরা গাঁথা পড়তে দিতাম না, আমরা এটার বিরোধিতা করি আর আমরা ধিক্কার জানাই আর যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট হয়েছে আর গাঁথাগুলা মাটি দিয়া ঘুরিয়া দেয় আর মেঘ হয়। এই বছর মেঘের সংখ্যা খুব বেশি, বৃষ্টিপাতের কারণে বড় বড় গাঁথাগুলো আবার 2 দিন বাদে হয়ে যায়। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা এই কাজগুলো যেভাবে করা ওর